মানে টেকনিক্যালি 2024 এর এটাই আমার লাস্ট ব্লগ তোমরা দেখছো। এতদিন তো প্যাকেটটা আমি খুলে দেখিনি, তো কালকে দেখে আসনটাও বার করে রেখেছি, চন্দন কাঠটাও বার করে রেখেছি, মানে পুরো একদম নতুনের মতো আছে। তো রাজীবকে এখানে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছি। ও অনেক দিন ধরে বলছিল কাঁসার থালা বাটিতে খাবে, ফাইনালি আজকে খাচ্ছে। আমার অ্যাকচুয়ালি ভালো লাগে। এই যে বিরাজের জন্য আমি গিফট নিয়ে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। সকালবেলা বাজারে গেছিলাম, গিয়ে পালং শাক নিয়ে এলাম, কেন কি আজকে আমাদের লাঞ্চে পালং শাক হবে। বাড়ি এসে স্নান পুজো করে নিয়েছি, মানে আমার বড় কাজটা দিনের আর কি সারা হয়ে গেছে। দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। দেখো দেখতে দেখতে বছরটা পুরো শেষই হয়ে গেল, আর জাস্ট একটা দিন বাকি 2024 শেষ হতে। মানে টেকনিক্যালি 2024 এর এটাই আমার লাস্ট ব্লগ তোমরা দেখছো। আবার 2025 গিয়ে ব্লগ দেখবে, মানে বছরগুলো যেন হুড় করে ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে। আবার দেখবে 2025 শুরু হলো তো শেষ হয়ে গেল। তো যাই হোক, 2024 আমার কীরকম কাটলো, ভালো মন্দর মধ্যে দিয়েই কেটেছে। কখনো কখনো খুব ভালো কেটেছে, কখনো কখনো খারাপ কেটেছে। ওভারঅল ঠিকই আছে। আর 2024-এ অনেক জায়গায় ঘুরতে গেছি, পুরী, দার্জিলিং, শান্তিনিকেতন, তারাপীঠ, দিল্লি, মুম্বাই, গোয়া, আবার ইন্টারন্যাশনাল ট্রিপও করেছি, লন্ডন, স্কটল্যান্ড, ব্রাইটন, প্রচুর জায়গায় ঘুরেছি। তো আমার না ঘুরতে ভীষণ ভালো লাগে। তো প্রে করি ঠাকুরকে যেন আবার 2025-এও অনেকগুলো জায়গায় ঘুরতে পারি। আর তার থেকেও বড় ভগবানকে যেটা বলবো সেটা হচ্ছে আমরা সকলেই যেন সুস্থ থাকি। এখন সুস্থ থাকাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সকলে যেন আমরা সুস্থ থাকি। তো দেখো এখন খুব একটা কিন্তু বেশি বাজে না, বাজে 10:30। আর এত গরম লাগছে, আমি কিন্তু স্নান করে তোমাদের সাথে কথা বলছি। বাইরে যে এমন কিছু রোদ উঠেছে না, একদম হালকা রোদ উঠেছে, বাট এতটাই হিউমিডিটি, মানে 2-3 মিনিট কথা বলতে না বলতে পুরো আমার মনে হচ্ছে আর পারছি না, রীতিমতো ঘাম হচ্ছে। মানে সত্যি কি অবস্থা দেখো, মানে ঠান্ডাটা চলেই গেল কোথায়। এই সময় ডিসেম্বর এন্ডে কনকনে ঠান্ডা হবে না, ঠান্ডাটা চলেই গেল। এখন তো বাচ্চাদের স্কুলে ছুটি চলছে, তা আমি এখন সকাল সকাল বসে আরিয়ানকে যত চটকানো যায় আরিয়ানকে তত চটকাচ্ছি। ওর বেচারা গাল টিপে টিপে ওকে পাগল করে দিই আমি আর রাজীব। ওর দাদাও তাই করে। আর ওরা ছোটোর থেকেই আদর খেতে খুব ভালোবাসে, ওকে যতই চটকায় না কেন ওর কিন্তু কোনো বিরক্তি থাকে না। এক একটা বাচ্চা সেটা থাকে, দেখবে ছোটোর থেকে আদর খেতে খুব ভালোবাসে। তো বাবা, কালকে যে কোরিয়ান চিকেনটা আনা হয়েছে ওটা কি তুমি আর খাবে? খেয়ে নেবো ওটা আমি। তো বাড়ির সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি এখন ব্রেকফাস্ট করবো। কালকে ঈশান আর আরিয়ানের জন্য কোরিয়ান চিকেন এনেছিলাম, এবার কিছুটা রয়ে গেছে। তো ওরা আমাকে বলেছিল যে মা কালকে তুমি খেয়ে নিও, সেই জন্য জিজ্ঞেস করলাম খাবি কিনা। তো ওদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে। আর কি বলো তো, হ্যাঁ পরে খেতে পারতাম কোরিয়ান চিকেনটা, বাট ওই যে যখন না কোনো বাইরের খাবার ফ্রিজের মধ্যে থাকে আমার মাথায় কনস্ট্যান্টলি ঘুরতে থাকে ওটা আছে। তো ব্রেকফাস্টেই আমি খেয়ে নিই, আমার আর ধৈর্য থাকে না যে পরে গিয়ে খাবো। তো এখন কোরিয়ান চিকেনটা খাবো। আর জানো তো রাজীবের না মানে খুব ইচ্ছা হচ্ছে ও কাঁসা থালা বাটি গ্লাসে খাবার দাবার খাবে। তো আমার বিয়েতে আমার বাড়ির থেকে মানে আমার বাবা মা যে কাঁসা থালা বাটি গ্লাস দিয়েছিল, তো সেগুলো আমি ঢুকিয়ে রেখেছিলাম। তো অনেক বছর ধরে সেগুলো ঢোকানোই ছিল। এবার কালকে প্যাকেটটা বার করেছি, প্যাকেটটা বার করে প্রচুর বাসন। তো রাজীবকে দেখালাম, দেখো এর মধ্যে থেকে কোনটা কোনটা তোমার জন্য নেব। তো রাজীব সেগুলো বলে দিল কোনটা কোনটা নেব। তো সেগুলো সব বার করে রেখেছি। আজকে ভালো করে কাঁসার থালা বাটিগুলো সব পরিষ্কার করবো। রাজীব বললো গ্লাসের দরকার নেই, আমি তো বোতলেই জল খাই, তো গ্লাস বার করার দরকার নেই। সেগুলো এখন ভালো করে পরিষ্কার করে রাজীবকে আজ থেকে কাঁসার থালা বাটিতেই আর কি সাজিয়ে খেতে দেবো, খুব পছন্দ করে আর কি। আর জানো তো কালকে যখন ওই প্যাকেটটা বার করেছিলাম কাঁসার বাসনের, ওখানে আমার বিয়েতে যে আসনটা ছিল, যে আসনে বসে আমাদের আশীর্বাদ করা হয়েছিল, সেই আসনটাও আমাকে আমার মা প্যাকেটে দিয়ে দিয়েছিল, প্লাস যে চন্দন কাঠটাও দিয়ে দিয়েছিল। মানে আমি মানে কালকে দেখলাম, এতদিন তো প্যাকেটটা আমি খুলে দেখিনি, তো কালকে দেখে আসনটাও বার করে রেখেছি, চন্দন কাঠটাও বার করে রেখেছি, মানে পুরো একদম নতুনের মতো আছে। তোমাদেরকে বলছিলাম না যে কাঁসার বাসন বার করেছি রাজীবের জন্য। এই যে রাজীব বলেছে এই থালাটা আর এই 3টে বাটি বার করতে। এত ওয়েট না এই থালাটা, মানে আমি ধরে রাখতে পারছি না। দেখো এত বছর পর, মানে অলমোস্ট 19 বছর পর বার করেছি, পুরো চকচক করছে থালাটা এখনো। আর তোমাদের বলছিলাম না সাথে চন্দন কাঠ আর আসনও ছিল। এই যে এই আসনটা ছিল, আর এই যে এই চন্দন কাঠটা ছিল, পুরো একদম নতুনের মতো রয়েছে। এই যে এই সেই কোরিয়ান চিকেন।
আজকে জেপ্টোতে বেশ কিছু জিনিসের অর্ডার দিয়েছিলাম, তো দেখলাম সাথে এই বক্সটাও দিয়েছে। এটা ফ্রি গিফট, আর এখানে লেখা আছে হ্যাপি নিউ ইয়ার। এটা খুলে দেখে এর মধ্যে কী আছে। ফ্রি গিফট পেতে কার না ভালো লাগে, আমার তো দারুণ লাগে। সো এই হচ্ছে সেই বক্স। এখানে অনেক কিছুই রয়েছে দেখছি। এখানে এরকম একটা ডায়মন্ড পাইপস সল্টেড ক্রাঞ্চি, এটা দিয়েছে ক্রাঞ্চ স্টিক্স, একটা পেন্সিল রয়েছে, এখানে ইরেজারও রয়েছে, আর রয়েছে একটা মশালা চায়, আর রয়েছে একটা হার্শিজ সিরাপ, ব্যান্ডেড, আচ্ছা ক্যাচের মটর পনির মশালা, ব্যাস এগুলোই রয়েছে। অনেকগুলোই গিফট রয়েছে। বক্সটা ফেলতে যাচ্ছিলাম তো দেখি বক্সের ভেতর থেকে এটাও বেরোলো। এটা হচ্ছে লোরিয়াল ইনস্ট্যান্ট গ্লোয়িং সিরাম। তো রাজীবকে এখানে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছি। ও অনেক দিন ধরে বলছিল কাঁসার থালা বাটিতে খাবে, ফাইনালি আজকে খাচ্ছে। আমার অ্যাকচুয়ালি ভালো লাগে কাঁসার থালা বাটিতে খাওয়া দাওয়া, আমার একটু ভালো লাগে। হ্যাঁ, আরে আমার কখন থেকে খিদে পেয়েছে। রাজীব দেরি করে স্নান করে এলো, এবার এত খিদে পেয়েছে আমি ফ্রিজে কোথায় চকলেট কোথায় কি বের করে ননস্টপ খেয়েই যাচ্ছি। আর তোমাদের তো বললামই আজকে পালং শাক নিয়ে এসেছি। পালং শাক আমার এতটাই ফেভারিট, রোজই পালং শাক করি, অলমোস্ট রোজই। রাজীব বলছে আজকেও পালং শাক করেছো? হ্যাঁ আজকেও পালং শাক করেছি। আর শীতে পালং শাকটা খেতেও খুব ভালো লাগে। পালং শাক আমার ভালো লাগে। এখন যেহেতু বেলা ছোট হয়ে গেছে, খেয়ে উঠে একটুখানি বসতে না বসতেই দেখছি সন্ধে হয়ে আসে। তো যাই হোক রেডি হয়ে গেছি, বেরোচ্ছি একটুখানি। আমি যাচ্ছি পিসি চন্দ্রে, আমার ছোট্ট ভাইপো বিরাজ সোনার সামনেই অন্নপ্রাশন, ওর জন্যই আমি গিফট কিনতে যাচ্ছি। তো ওর অন্নপ্রাশনের ভিডিওটাও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো। সো আমি গিফট কিনে নিয়েছি, বিলিংয়ের জন্য ওয়েট করছি। বাট অন্যান্য বারের মতো এত ওয়েট করতে হবে না, আজকে মোটামুটি খালিই আছে। এই যে বিরাজের জন্য আমি গিফট নিয়ে নিয়েছি। এবার চলো বাড়ি ফিরে যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। যখন বাড়িতে ঢুকছি তখন দেখছি কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে মনে হচ্ছে যে বাড়িতে খুব ভালো কিছু রান্না হচ্ছে। তারপরে ঢুকে দেখি আরিয়ান এয়ার ফ্রায়ারে কি বানাচ্ছিলি? নাগেটস, চিকেন নাগেটস বানাচ্ছিল, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তো এখন চিকেন নাগেটস বানিয়ে আর কি খাচ্ছ সাথে? হট চকলেট বানিয়েছে। আর এদিকে দেখো ব্যাকড্রপটা কি দারুণ লাগছে, সাথে সান্টা ক্লজ অ্যান্ড এক্সমাস ট্রি। তো তোমাদেরকে তো বললামই আজকে বিরাজের জন্য গোল্ড কিনতে গেছিলাম। আর কি কিনলাম না কিনলাম সেটা এই ব্লগে বলছি না, কেন কি ওর অন্নপ্রাশনে জাস্ট আর 2 দিন বাকি আছে, সেই জন্য এখন দেখিয়ে দিলে তো হয়েই গেল। তো এটা সারপ্রাইজ, সেই জন্য তোমাদেরকে বলছি না বা দেখাচ্ছি না এই ব্লগে। কোনো একটা ব্লগে আমি তোমাদেরকে বলবো যে ওকে কী দিয়েছিলাম। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। এবারে গিয়ে একটু ঈশান আরিয়ানের সাথে টাইম স্পেন্ড করব। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ রবসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।